আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.5 অধ্যায়ের 31 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সমাধান দেওয়া আছে। এখানে আমাদের প্রশ্নে মুনাফার হার দেওয়া আছে r = 5%। তাহলে মুনাফার হার r = 5%। এখানে পার্সেন্ট থাকলে তাকে 100 দ্বারা ভাগ দিতে হবে, 5/100। এখন মূলধন P = এখানে মূলধন দেওয়া আছে 8,000 টাকা, তাহলে লিখব 8,000 টাকা। এবং এখানে সময় দেওয়া আছে 3 বছর, তাহলে সময় n = 3 বছর, অর্থাৎ 3 বছর। এখন আমাদের বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে। তাহলে এখানে সরল মুনাফা আগে আমরা বের করে নিব। আমরা জানি সরল মুনাফা I = P/N/R। তাহলে লিখব সুতরাং সরল মুনাফা I = P/N/R। এখানে তাহলে P এর মান, N এর মান এবং R এর মানটা আমরা বসিয়ে নেব। P এর মান দিয়ে আছে 8,000, N এর মান দিয়ে আছে 3, এখানে দিয়ে আছে 3, এবং R এর মান দিয়ে আছে 5%, অর্থাৎ 5/100 মানে টাকা। যেহেতু গুণ অবস্থায় আছে সেজন্য ব্র্যাকেট না দিলেও হবে। এখন আমরা 100 দ্বারা 8,000-কে ভাগ দিব। 100 দ্বারা 8,000-কে ভাগ দিলে আমাদের এই দুইটা শূন্য কাটা যাবে, থাকবে 80। এটা আমরা রাফে ভাগ করেও নিতে পারবো, এখানেও সরাসরি কাটা যাবে, যেহেতু দুইটা শূন্য আমরা কেটে দিলে আমাদের 80 থাকে। এখন 80, 3 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 1200 টাকা। 1200 টাকা, এটা আমাদের রাফে গুণ করে নিতে হবে। প্রথমে 80 এবং এখানে 3 × 5 = 15, এটা আমরা গুণ করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি গুণটা। 5 0 0, 5 8 40, এবার 1 0 0, 8 1 8, 0 0 8 4 12, এই 1200 টাকা। এখন আমাদের সরল মুনাফা আমরা পেলাম, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা P যদি বাদ দেয় তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো C = P × 1 + R²। তাহলে লিখি চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R²। এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। P এর মান 8,000, 1 + R এর মান এখানে আমাদের এই যে 5/100, এবং N এর মান 3। এখন 8,000 এখানে আছে, এখানে 1 + এখানে 5 দ্বারা 100-কে ভাগ দিলে হয় 5 20 100, কেন 1 উপরে 1, তাহলে এখানে 1/20 পাওয়ার হিসেবে আছে 3 = এখানে 8,000 ইন্টু এখানে লসাগু করব, এখানে 20 এবং 1 এর নিচে 1 আছে, 1 এবং 20-এর লসাগু 20 হবে। কোনো মিল না থাকলে গুণ করে নিতে হবে। তাহলে 1 এবং 20 গুণ করলে হবে 20। এখন এই লসাগু 20-কে 1 এর নিচে যে 1 আছে সে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 20 হবে। সেই 20 আবার 1 এর সঙ্গে গুণ করলে 20ই হবে। তাহলে 20 প্লাস আবার এই লসাগু 20-কে এই হর 20 দ্বারা ভাগ করলে 1 হবে, সেই 1 1 এর সঙ্গে গুণ করলে 1 হবে, এবং উপরে পাওয়ার
3 ইকুয়াল টু এখানে 8000 ইন্টু এখানে 20 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে হবে 21 এবং নিচে আছে আমাদের 20 তার উপরে 3 এখানে আবার 8000 লিখলাম লিখে 21 ডিভাইডেড 20 তার উপরে পাওয়ার 3 তার মানে 21 ডিভাইডেড 20 আমাদের লিখতে হবে 3 বার 21 ডিভাইডেড 20 গুণন 21 ডিভাইডেড 20 তো এখন আমরা কেটে দিব। এখন 20 দ্বারা 8000কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হবে 4 20 80 তাহলে 4 এবং এখানে থাকবে দুইটা শূন্য অর্থাৎ 400। আবার এই 20 দ্বারা আমরা 400কে ভাগ করলে হবে 20 দুগুণে 40 এবং শূন্য থাকবে একটা অর্থাৎ 20 20 400 হয়। এখন এই 20 আবার এই 20-এর সঙ্গে কাটা যাবে তাহলে আমাদের অবশিষ্ট থাকছে 3টা 21। এখন 3টা 21 গুণ করলে কত হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 21 21 গুণ করে নেই আগে, তারপরে তার সঙ্গে আবার 21 গুণ করব। 21 1 দ্বারা গুণ করলে হবে 21, এবার 21 2 দ্বারা গুণ করলে হবে 21 দুগুণে 42। তাহলে 1 2 2 4 4, এর সঙ্গে আবার আরেকটা 21 আমরা গুণ দেব। গুণ দিলে তাহলে 1 দ্বারা গুণ দিলে 441 হবে। 1 1 1 4 1 4 4 1 4, এটা সবাই পারেন, তারপরও আমি বুঝিয়ে দিচ্ছি। এবার 2 দ্বারা গুণ করলে 2 1 2 4 2 8 4 2 8। যেহেতু গুণটা একটু বড় গুণ সেজন্য আমি করে দিচ্ছি। 1 4 2 6 8 4 12, 2 হাতে থাকে 1, 8-এর সঙ্গে যোগ হলে হবে 9, তাহলে 9261। এখন আমরা 3টা 21 গুণ করে পেলাম 9261। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের মান বের করলাম, এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করব। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে চক্রবৃদ্ধি মূলধন সি থেকে আমাদের মূলধন পি বাদ দিতে হবে, তাহলে সি মাইনাস পি। এখানে আমাদের সি এর মানটা বের হলো 9261 এবং পি এর মান আমাদের আছে 8000। এই যে পি এর মান 8000, তাহলে 8000টা বিয়োগ করে দেব, 8000 টাকা। এখন 9261 থেকে 8000 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 1261 টাকা। তাহলে আমরা এখানে সরল মুনাফা বের করেছি আয়ের ইকুয়াল টু 1200 টাকা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 1261 টাকা। আমাদের প্রশ্নে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, দুইটার মধ্যে থেকে বিয়োগ দিব চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা। তাহলে লিখব, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। পার্থক্য বলতে বিয়োগ বোঝায়, তাহলে আমরা বিয়োগ করে দেব। 1261 থেকে আমরা সরল মুনাফা পেয়েছি 1200 টাকা, তো বিয়োগ করলে আমাদের থাকবে শুধু 61 টাকা। 61 টাকা, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা লিখব অ্যান্সার 61 টাকা। 61 টাকা। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এছাড়াও লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।